মোদির উদ্দেশ্যে এবার হুঙ্কার ছড়ালেন মমতা। স্পষ্ট বলে দিলেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না। বিজেপির ডাকা ধর্মঘট ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা, পুলিশ ধরপাকড় আর একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তাকে কেন্দ্র করে বুধবারও উত্তপ্ত রইল পশ্চিমবঙ্গ। কিন্তু কেন মোদীকে এমন কড়া বার্তা দিলেন মমতা, আর এতে বিজেপির প্রতিক্রিয়া কি, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান সিয়াম। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারে অভিযোগে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধর ডাক দিলেন বিজেপি। রাজ্য সরকারের তরফে মঙ্গলবারই জানিয়ে দেওয়া হয়েছিল, ধর্মঘটের কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য সচেষ্ট থাকতে হবে প্রশাসনকে। বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, র্যাব ও কমব্যাট ফোর্স। এই ধর্মঘটকে ঘিরে বুধবার সকাল থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি খবর সামনে আসে। ধর্মঘটের বিরোধী তৃণমূল কর্মীদের সাথে বিজেপি কর্মীদের বাদশা বাঁধে। রেল ও সড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, আটক করা হয় একাধিক বিজেপি নেতাকে। এদিনে আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠান থেকে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রশ্ন তুললেন ধর্ষণের মতো ঘটনার দোষীদের ফাঁসি নিয়ে। মুখ্যমন্ত্রী যেমন ধর্মঘটের বিরুদ্ধে কথা বলেছেন, বিরোধীদের সতর্কতা করে দিয়েছেন, তেমনি কর্মবিরতি থাকা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েও স্মরণ করে দিয়েছেন তাদের পেশাগত দায়িত্বের কথা। মনে করিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট আগেই তাদের কাজে যোগ দেওয়ার জন্য কথা বলেছেন। অন্য রাজ্য কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও তিনি নেননি। অন্যদিকে বিজেপি রাজ্যে অরাজকতা ছড়াতে চাইলে এই অভিযোগ তুলতে গিয়ে আরও একটা প্রসঙ্গ টেনে আনছেন বাংলাদেশের। মমতা ব্যানার্জি বলছেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, কারণ ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি করে বলেছেন, বিজেপি এই রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইলে তার প্রভাব অন্য রাজ্যেও পড়বে। এদিকে অভিষেক ব্যানার্জি বুধবারের ধর্মঘট প্রসঙ্গে বলেছেন, আজ বিজেপি বিচারের দাবিতে বন্ধ ডাকেনি, বরং কাল যারা সরাসরি সম্পত্তি নষ্ট করে গ্রেফতার হয়েছেন তাদের ছাড়ানোর লক্ষ্যে বন্ধ ডেকেছে। প্ররোচনায় পা দেবেন না। তিনি বিজেপিকে নিশানা করে বলেন, বুধবার যে ধর্মঘট সফল হয়নি তা বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরও কলকাতায় প্রতিবাদ মিছিল ছিল বুধবার। মুখ্যমন্ত্রী বুধবারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, নিহত চিকিৎসকের জন্য ন্যায় বিচার এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সহ তাদের সমস্ত দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।